এ দেখো জিন্সের প্যান্ট অনেকটা লম্বা থাকলে কি করে ছোট করবে তোমরা ভালো করে বুঝে নাও। এ দেখো প্যান্টটা আমি একদম শার্ট করে পাতিয়ে নিয়েছি। এবার উপর থেকে মেপে নিচ্ছি কতটা লম্বা আমি রাখবো। এ দেখো এটা অনেকটা লম্বা আছে, তো আমার 31 ইঞ্চি প্যান্টটা রাখতে হবে। তো একদম 31-এ দাগ দিয়ে নিলাম। এই দেখো আর 2 ইঞ্চি মতো নিচে একটা দাগ দিয়ে নিলাম। কেন বলো তো, ভাঁজ করতে তো আমার কাপড়টা লাগবে, তো 2 ইঞ্চি আমি এক্সট্রা কাপড়টা রেখে দিয়ে বাকিটা কেটে ফেলে দিচ্ছি। দেখো ভালো করে দেখো। এবার প্যান্টটাকে কিন্তু মারতেও হবে সাইড, কারণ ঢিলও আছে। তো তার আগে আমার প্যান্টটাকে উল্টে নিতে হবে, সোজা পাশে সেলাই দিলে তো আর হবে না। তাই আমি দেখো প্যান্টটা উল্টে, এ দেখো উল্টে নিয়েছি। এবার কি করব বলো তো, এক সাইড মারবো। এটা কোন সাইড বলো তো, যেই সাইডে চাপ দেওয়া নেই। আসলে কি, যেই সাইডে চাপ দেওয়া আছে সেই সাইডে মারা যাবে না। কেন বলো তো, চাপ দেওয়ার সাইডটা ফিনিশিং ভালো আসবে না। তো যে সাইডটায় চাপ নেই সেই সাইডটায় আমি মারছি। ওই যে দেখো আমি রাখবো হচ্ছে 10.5। তো 10.5-এর হাফে পয়েন্ট করে নিয়ে সেলাই শুরু করে দিয়েছি দেখো। আর এখনকার ছেলেপেলে বুঝতেই তো পারো, একদম চিপসে চিপানো, সব চাপা চাপা ড্রেস পরতে পছন্দ করে। তো একটা পাশ আমার সেলাই দেওয়া হয়ে গেল। এবার আর একটা সাইড সেম মাপে সেলাই দিতে হবে। তো এটাও ওই একই মাপে মেপে নিলাম। মেপে নিয়ে এবার এটাও ওইখানে গিট মেরে সেলাই শুরু করে দেব। তো ওটায় যতটা চাপিয়েছি এটাও ঠিক ততটাই চাপাবো, কম বেশি চাপালে হবে না। তো এই দেখো এক লেভেলে সেলাই করে মাথার দিকে চলে যাচ্ছি। তো এটা সেলাই দেওয়া হয়ে গেছে। তো এবার দেখো ওই যে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম সেটাকে ভাঁজ মেরে এক ভাঁজ তারপরে আর এক ভাঁজ এবার সেলাই দেওয়া শুরু করে দিয়েছি দেখো। বর্ডারটা 1 ইঞ্চি ভাঁজ ঢুকিয়ে দেবো, আর 1 ইঞ্চি রেখে দেবো। তো এটা আস্তে আস্তে গোলাই করে সেলাই করে দিতে হবে। তো দেখো একটু করে হালকা সুচটা চাপটা তুলে নিয়ে ঘুরিয়ে নিতে হবে, কারণ এটা তো টানা সেলাই মারা যাবে না। এই দেখো একটা পা আমার সেলাই হয়ে গেল। তো সুতো মুতোগুলো ছেটে নিলাম। এই দেখো এটা হয়ে গেছে। এবার আর একটা পা। তো দেখো ভালো করে মেপে নিতে হবে, কারণ যাতে ছোট বড় না হয়। এই দেখো মেপে নিয়েছি। এবার ঠিক সেই জায়গাটায় ধরে নিয়েছি। ধরে নিয়ে এবার ঠিক ওটার মতোই ফোল্ড করে আবার সেলাই শুরু করে দিয়েছি দেখো। দেখো কোনো জিনিসই কঠিন নয়, একটু সহজ করে ভাবলেই তোমরাও সহজেই পারবে, একটু চেষ্টা করলেই। আর ওই যেখানে ওই সেলাই দিয়েছিলাম ওই জায়গাটা একটু এদিক ওদিক করে ভাঁজ করে দিতে হবে। এই যে এটাও হয়ে গেছে। তো যাই হোক, এটাকে এবার সমান উল্টে সমান করে দেখতে হবে আদৌ সমান সমান হলো কিনা। যদিও মেপে নিয়েছি তাও সমান। দেখো নিশ্চিত হতে তো কোনো দোষ নেই। তো এদিকে সমান আছে, মেপে দেখলাম মাপটাও ঠিকই আছে, 31ই আছে। গোড়ালিটা মেপে দেখি 10.5ই আছে। তো এই দেখো আমার প্যান্ট রেডি হয়ে গেছে। আর এই দেখো এই যে এই কাপড়টা আমি কেটে রেখে